ঝটিকা সফরে ইসলামপুরে এলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। এদিন ইসলামপুর সার্কিট হাউসে তিনি আসেন এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। তবে তিনি সাংবাদিকদের সামনে কিছুই বলতে চাননি। অন্যদিকে এই বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন জানান, দীর্ঘক্ষণ তার সঙ্গে আলোচনা হয়েছে। তার পাশাপাশি ইসলামপুর সম্বন্ধেও আলোচনা হয়েছে। কি আলোচনা হলো আপনাদের সাথে? দেখুন, রথীন্দা বা মাননীয় স্পিকার আমাদের রথীন্দা সকলের প্রিয়, উনি প্রথমত হচ্ছে আমাদের সৌভাগ্য যে আমাদের মতো একজন কার্যকর্তা আজকে বিধানসভার স্পিকার হয়েছে এবং রথীন্দার আমাদের ইসলামপুরের সংগঠনের বা আমাদের জেলার সংগঠনে ওনার কোনো অবদান আছে এবং ওনার সাথে আমাদের একটা সত্যি কথা বলছি, আমাদের সেরকম সম্পর্ক আছে যে আজকে রথীন্দার নামটা শোনার সাথে সাথে সবাই ছুটে এসে, আমরা আগে জানতে পারলে এখানে দেখতেন লোকের প্রচণ্ড ভিড় হতো এবং 24 তারিখে আমাদের জেলাতেই উনি আসছেন এবং আমাদেরকে উনি পথ প্রদর্শক করবেন এবং বিগত দিনেও যেরকম রথীন্দার থেকে আমরা সুপরামর্শ পেয়েছি, ওনার দক্ষ সংগঠকের হিসাবে আমরা চলেছি এবং আমাদের পুরো আশা আছে যে আমরা গত 15 বছর যেরকম একজন স্পিকারকে দেখেছিলাম, উনি স্পিকার কম পার্টির প্রবক্তা বেশি ছিলেন, উনি বিধানসভাটাকে দলীয় কার্যালয় করে রেখেছিলেন। তো এবার আপনারা প্রথম থেকেই দেখেছেন এবং আমরা আশা করব যে আপনারা দেখতে পাবেন যে সত্যিকারে একজন স্পিকারের ভূমিকা কী হতে পারে এবং আপনারা নিশ্চয়ই এখন দেখে নিলেন যে আপনারাও যখন বললেন, উনি বললেন যে না, আমি বাইট দেবো না, কারণ উনি এখন নিরপেক্ষ লোক। ঠিক আছে, তো আগামী দিনে নিরপেক্ষতা কাকে বলে এবং স্পিকার অধ্যক্ষ কাকে বলে সেটা বাংলার মানুষ নতুন করে দেখতে পাবে। ইসলামপুরের বিষয় নিয়ে কোনো আলোচনা করলেন? সেটা আলোচনা হয়েছে, সেটা এখানে বলা যাবে না। সুরজিৎদা পরিষ্কার বলে, তিনি স্পিকার কম, আর তিনি হচ্ছে মাটির একজন মানুষ। তিনি সমস্ত কার্যকর্তাদের সঙ্গে সবসময় যেভাবে মিলেমিশে থেকেছিলেন আগে, সেই হিসাবে আমরা দেখা করতে এসেছিলাম এবং খুবই ভালো লাগলো। তিনি যেরকম ছিলেন ঠিক দেখলাম তেমনই আছেন, তেমনই ভালোবাসা, তেমনই হাসি, সব মিলিয়ে খুব ভালো লাগলো যে স্পিকার হওয়ার পর তার সঙ্গে দেখা করতে আসা আমাদেরও খুব সৌভাগ্য। কোনো আলোচনা হলো? দেখুন, সে কিছু বিষয় আলোচনা করেছে, কিছু আমাদের দিক নির্দেশ করেছে, সেটা আমাদের জন্য সেটা ছিল। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।